আসসালামাইকুম। আজকে আমি দেখাবো আমাদের একটি পোর্টেবল ডিভাইসের কমন প্রবলেম। যে প্রবলেমটা হচ্ছে এটা অনেক সময় আমাদের যখন ইউএসবি পোর্টেবল হার্ড ড্রাইভ আর পেন ড্রাইভ যখন লাগাই তখন এই ধরনের একটা মেসেজ শো করে, পাওয়ার সোর্স অন দা ইউএসবি পোর্ট। এই মেসেজ শো করলে আমরা কিভাবে তার সমাধান করব? এই মেসেজটা শো করে, আর এই মেসেজের উপরে ক্লিক করলে আরেকটা মেসেজ দেখায়। সেটা হচ্ছে a USB device has malfunctioned and exceed the power limit of the output। এই মেসেজটা শো করে এবং আগের মেসেজটা শো করে। এই মেসেজ শো করলে আমরা কিভাবে এর সমাধানটা করতে পারবো সেটা দেখবো এখন। এটা সমাধান করার জন্য অনেকগুলা প্রসেস আছে, তার মধ্যে আমরা এই 4টা প্রসেস দেখব। 1 নাম্বার স্টেপ 1 ইউনিভার্সাল সিরিয়াল বাস কন্ট্রোলার, স্টেপ 2 হিউম্যান ইন্টারফেস ডিভাইস, স্টেপ 3 এডিট পাওয়ার প্ল্যান, স্টেপ 4 কমান্ডের মাধ্যমে করব। এবার আমরা স্টেপ 1 দেখব। এখানে সার্চে গিয়ে, এটা হচ্ছে উইন্ডোজ 10, 11, 7 এর জন্য। এবার আমরা এখানে সার্চ দিব ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজার আসলে এখান থেকে আমরা চলে যাব এখানে, এই যে ইউনিভার্সাল সিরিয়াল বাস কন্ট্রোলার। এখানে যাওয়ার পরে এখানে যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর উপরে ডাবল ক্লিক করব। করার পরে পাওয়ার ম্যানেজমেন্ট, এখানে যে টিক দেওয়া আছে এটা আনচেক করে দিব, উঠায় দিব টিকটা, এরপরে ওকে করে দেব। এবার নিচেরটাও যাওয়ার পরে পাওয়ারে টিকটা আনচেক করে দেব। এভাবে এখান থেকে সবগুলা, যেটা পাওয়ার আছে এটা নাই, এরপরেরটা টিক থাকলে এটা টিকটা উঠিয়ে দিব। টিকটা উঠায় দিলাম। এটা গেল একটা। এটার পরে কম্পিউটারটা বন্ধ করে রিস্টার্ট দিয়ে পুনরায় ইউএসবি পোর্ট কানেক্ট করলে পেয়ে যাবে। এরপরেও যদি না পায় তাহলে আবার ওখান থেকেও যাওয়া যাবে। এরপরে ডিভাইস ম্যানেজার, স্টেপ 2 ডিভাইস ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে হিউম্যান ইন্টারফেস ডিভাইস এখানে যাব। এখানে গিয়ে এই যে ইউএসবি ইনপুট ডিভাইস এখানে আছে, এখানে ডাবল ক্লিক করার পর পাওয়ার ম্যানেজমেন্টে যাওয়ার পর এই টিকটাকে উঠিয়ে দিব। দেওয়ার পরে ওকে করে দিব। এরপরে পিসি রিস্টার্ট করে ইউএসবি পোর্টেবল কানেক্ট করলে পেয়ে যাবে। এরপরেও যদি না পায় তাহলে আমরা এখান থেকে যাব এডিট পাওয়ার প্ল্যান। 3 নাম্বার স্টেপ এডিট পাওয়ার প্ল্যান। এডিট পাওয়ার প্ল্যানে যাওয়ার পর এখানে যে পাওয়ারের যে প্ল্যান আছে এই জায়গায় থেকে যেতে পারি। এই যে চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিং, এই চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিং এ যাব। এরপর এখান থেকে ইউএসবি সেটিং এ যাব। ইউএসবি সেটিং এর পর ইউএসবি সিলেক্টিভ সাসপেন্ড সেটিং এ যাব, এই প্লাসে ক্লিক করব। এরপরে এই যে এখানে অন ব্যাটারি প্লাগ ইন, এখানে এটা এনেবল আছে, আমরা এখানে ক্লিক করে এটাকে ডিসেবল করে দেব। এটাকেও ক্লিক করে এখান থেকে ডিসেবল করে দেব। এরপরে অ্যাপ্লাই করে ওকে করে দেব। দেন এখান থেকে আমরা পাওয়ার অপশনে গেলাম। এখানে আরেকটা অনেক সময় সেভিং পাওয়ার মোড থাকে। আমার এখানে আছে মাই কাস্টম প্ল্যান,
এবার এখানে সেন্স প্ল্যান সেটিং এ ক্লিক করলাম। এবার এখান থেকে সেন্স অ্যাডভান্স পাওয়ার সেটিং, আবার ইউএসবি তে যাব। ইউএসবি যাওয়ার পরে এখানে প্লাসে ক্লিক করব, এটাও অ্যানাবল আছে, আমরা এখানে ডিসেবল করে দিব। এটাকেও ক্লিক করে ডিসেবল করে দিব, অ্যাপ্লাই করব, ওকে করব। এরপরে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপরেও যদি না হয় তাহলে আমরা এখান থেকে পরে রিস্টার্ট করে আবার আমাদের পোর্টেবলটি কানেক্ট করব। এরপরে না হলে আবার আমরা রানে যাব, উইন্ডোজ আর দিয়ে এখানে সিএমডি লিখলাম। লেখার পরে এটাকে ওকে করব। ওকে করার পর এটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্টেপ। এবার এই যে কমান্ডটি আছে এই কমান্ডটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এই কমান্ডটি কপি করার পর এই কমান্ডটি ভালো করে দেখে নেন। এই কমান্ডটি কপি করার পর আমরা এই যে রানে গিয়ে কমান্ড মোডে গিয়ে কন্ট্রোল ভি দ্বারা এই কমান্ডটি পেস্ট করব। এখানে পেস্ট করার পর আমরা এন্টার করব। এন্টার করলে দেখব এখানে একটা অপশন চলে আসছে, ডায়লগ বক্স চলে আসছে। এই ডায়লগ বক্সের এখানে এটাকে ডাবল শুট এন্ড হেল্প প্রিভেন্ট কম্পিউটার প্রবলেম। এবার এই অ্যাডভান্স অপশনে ক্লিক করব। এখানে যদি টিক দেওয়া না থাকে তাহলে আমরা এখানে রিপেয়ার অ্যাপ্লাই রিপেয়ার অটোমেটিক্যালি এটা টিক দিয়ে দিব। টিক দিয়ে এরপরে এখান থেকে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিলে আমাদের ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এভাবে আমাদের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো। এটা অটোমেটিক ট্রাবল শুটিং হয়ে যাবে যদি এখানে কোনো ট্রাবল শুটিং এর প্রবলেম থাকে তাহলে, আর না থাকলে তো ওকে। তাহলে আমরা এই ধরনের এই যে প্রবলেমটা, এই ধরনের প্রবলেম যেগুলা আসে পাওয়ার সোর্স অন দা ইউএসবি পোর্ট, এই প্রবলেমগুলা আমরা এভাবে এই স্টেপগুলা ফলো করে সলভ করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।